কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমি তো ভালো আছি। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো এটা একদম সাধারণ রান্না বন্ধুরা, যে কেউ রান্না করতে পারবে, এটা কোনো অসুবিধা নেই, হবে না। তো কি রান্না বলো তো বন্ধুরা? দেখো, বেগুন আমি কেমন কেটেছি, বেগুনে পোকা ছিল তাই এরকম কেটেছি, দেখো। আর আলুও এরকম করে কেটেছি, দেখো, দেখেছো? তো আজ আমি রান্না করব বেগুন আলু দিয়ে ছেঁচকি। ঠিক আছে বন্ধুরা, তো চলো রেসিপিটা স্টার্ট করি। দেখো, কড়াই নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার কড়াইতে তেল দিয়ে দেবো বন্ধুরা। আমি সাদা তেল দিয়েছি, তোমরা যদি চাও সরষের তেলেও রান্না করতে পারো। তো আমি এই রান্নাটা সাদা তেলেই করব। তো চলো, এবারে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। তো আমি ফোড়নেতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। সাথে অল্প নুনও দিলাম। এবারে ফোড়ন থেকে একটু মিষ্টি গন্ধ বেরোবে, তারপরে আমি সবজিগুলো দিব। দেখো, একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এদিকে দেখো, আমি টমেটো কেটে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। আর এদিকে দেখো, গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি বন্ধুরা। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে ধনে গুঁড়ো নিয়েছি। আর এতে একটু জল মিশিয়ে দেবো বন্ধুরা। ঠিক আছে, একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। ঠিক আছে, দেখো আলু বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে। এই সময় আমি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা যদি আগে দিতাম বন্ধুরা, তাহলে পেঁয়াজটা পুড়ে যেত, তাই জন্য পরে দিলাম। বন্ধ কামড়ায় 2-3 বার আমি নাড়াচাড়া করেছি বন্ধুরা। দেখো, সব হয়ে গেছে ভালো মতো। এবারে আমি যে গুঁড়ো মশলাটা জল দিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিই। দেখো, এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি জল দিব না বন্ধুরা, এতেই পুরো হয়ে যাবে সবজিটা। তো আমি চাপা ঢাকা দিয়েই ভালো করে কষিয়ে নেব একদম। দেখো, রান্নাটা পুরো রেডি হয়ে গেছে। আলু বেগুন দিয়ে ছেঁচকি করলাম, দেখেছো তো। এটা দিয়ে গরম গরম ভাত বা পরোটা দিয়েও ভালো লাগবে খেতে বন্ধুরা। ঠিক আছে, আর একটু হবে, তারপরে নামিয়ে নেব। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। কড়াইটা নাড়াচাড়া করছি। দেখো, সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। দেখো, আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখো,
রান্নাটা তো পুরো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব বন্ধুরা। তো নামানোর জন্য দেখো একটা প্লেট চাই, তো আমি প্লেট নিয়ে নিয়েছি বন্ধুরা। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে তোমরাই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, দেখো এটা দিয়ে গরম গরম ভাত ডালের সঙ্গে, না হলে এমনি পরোটা রুটির সাথেও ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, তো একবার বানিয়ে খেও। আসল কথা, আমি গরম গরম ডাল ভাত আর এই তরকারিটা করি, অনেক সময় করে খাই, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।